আমি একটা দলকে এখনও সমর্থন করি, তখনও করেছি, করব আজীবন। সো ওই জায়গা থেকে আমার এটা ভুল হওয়ার কথা না। আমি চিহ্নিত কোনো সন্ত্রাসী নয়, আমি এই দেশে চাঁদাবাজ নই, আমি চাঁদা তুলি না, চাঁদা তুলতে কাউকে হেল্প করি না। আমি একটা নির্দিষ্ট দলকে সমর্থন করি, সমর্থিত দল। আমার পরিবার, আপনারা জানেন যে আওয়ামী লীগ পরিবার, আমার পরিবার আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই জায়গাটা থেকে আমি এই দলের নমিনেশন পেপার সাবমিট করেছিলাম, তা আবার দলীয় নমিনেশন। অনেকে কিন্তু ভুল বোঝে যে আমি বোধহয় ন্যাশনাল নির্বাচনের নমিনেশনের জন্য প্রত্যয়ন নমিনেশন পেপার চেয়েছিলাম কিনা। আমি চেয়েছিলাম দলীয় নমিনেশন। দলের ভিতরে যে ইন্টারনাল 20 জন থাকলে 20 জনের নমিনেশন হয়, সেখান থেকে সিলেক্ট করে একজনকে, সেই জায়গা থেকে আমি সেই দলীয় নমিনেশনও কিন্তু আমি পাইনি। আমি একটা দলকে এখনও সমর্থন করি, তখনও করেছি, করব আজীবন। সো ওই জায়গা থেকে আমার এটা ভুল হওয়ার কথা না। আমি চিহ্নিত কোনো সন্ত্রাসী নয়, আমি এই দেশে চাঁদাবাজ নই, আমি চাঁদা তুলি না, চাঁদা তুলতে কাউকে হেল্প করি না, বা কোনো অন্যায় মারামারি বা আমাকে আপনারা গতানুগতিকভাবে যে সমস্ত জায়গায় প্রফেশনাল পলিটিশিয়ানরা থাকে সেই সমস্ত জায়গায় আমাকে দেখেন নাই। প্রফেশনাল পলিটিশিয়ানের মতো বিহেভও কখনো আমি করিনি। আমি মনে করি যে আমি যে দল সমর্থন করি সেই দলের খারাপ সময় তো আমি ফেস তো করে ফেলেছি অলরেডি। আর যদি আবার করতে হয় আমাকে করতে হবে। বাট আমি যেটা বলি যে আমি আবার আমার মনুষ্যত্ববোধের জায়গা থেকে আমি বলতে চাই যে আমি কিন্তু কোনো অন্যায়ের সাথে জড়িত থাকি না কখনো, বা অন্যায়কে সমর্থনও করি না। আমি এই দেশটা এমন একটা দেশ চাই, সত্যিকার অর্থেই আপনার বেবি, আমার বেবি, সারা বাংলাদেশের বেবিগুলো উপযোগী এই দেশটা করতে হবে। সার্বভৌমত্বটা চাই, সন্তান যেন তার মাকে অনেক দিন মা বলে ডাকতে পারে। আমরা অযথা কোনো গণ্ডগোল চাই না, আমরা ওই দেশ দেখতে চাই না। সুন্দর সাজানো একটা দেশ দেখতে চাই। সেটা যারাই আসুক না শাসক হিসাবে, করুক না শাসন। যদি মনে হয় যে সিদ্দিকুর রহমানরা বাইরে থাকলে, সিদ্দিকুর রহমান ব্যক্তি, আমার কথা বলতেছি, সিদ্দিকুর রহমানরা বললে আবার আমার সাথে অনেকের জড়ানো হয়। আমি একটি সিদ্দিককে যদি জেলখানায় রাখলে মনে হয় এই দেশটা ভালো হবে, রাখেন না, আমাকে রাখেন, আমার কোনো দুঃখ নাই। তবে আমি এই দেশটা আমার সন্তানের বসবাসের উপযোগী চাই। আমার সন্তান বলতে আমি সারা বাংলাদেশের মানুষের মায়ের সন্তানকে বোঝাতে চাচ্ছি। এবং সেই জন্য যে শাসক আসবে, আমি ডেফিনেটলি আমি তাদেরকে বলবো যে যদি আপনারা আরও ভালো করতে পারেন তাহলে আরও বেশি খুশি হব।